আমার আব্বা একজন প্রবাসী। আব্বা শেষবার বিদেশ থেকে আসার সময় অনেক গহনা নিয়ে এসেছিলেন। আমার ভাগে একটা সোনার চুড়ি আর আমার মাকে একটা চেইন দিয়েছিলেন। বাকি সবকিছুই পরিবারের সবাইকে ভাগাভাগি করে দিয়েছিলেন। আব্বা বাড়ি এসেছেন বিদেশ থেকে, সেই উপলক্ষে অনেক মেহমানও এসেছে। আমার ফুপুরা সবাইও এসেছিলেন। আমার ফুফু যাওয়ার সময় খুব আফসোস করে বলতে লাগলেন, আমার আম্মার চুড়িটা নাকি বেশ সুন্দর হয়েছে। আব্বা নাকি সবচেয়ে সুন্দর জিনিসটা আমার আম্মাকে দিয়েছে। ফুফুর জন্য চুড়ি এনেছিল, কিন্তু আমার আম্মার চুড়িটা আসলে একটু ভারী হয়েছিল। এটা নিয়ে তো তুমুল সমালোচনা শুরু হয়ে গেল। আব্বা কেন আম্মাকে এত ভারী চুড়ি দিয়েছে? আর আমার একমাত্র ফুফুর ভাষ্য মতে এই চুড়িটা নাকি আমার ফুফুরই পাওয়ার কথা ছিল। অবশেষে গড়বর্তী মেহমান আর ফুফার সামনে আমার আম্মার চুড়িটা ফুফু চেয়েই বসবে। আমাদের বাড়িতে আবার মেয়ের জামাইকে অনেক যত্ন আর সম্মান করা হয়। মায়ের সামনে চুড়ি চেয়েছে, সবার ভাষ্য মতে এই চুড়িটা আমার ফুফুকে দিয়ে দেওয়া উচিত, কারণ দোষটা নাকি আমার আব্বারই ছিল। আব্বা কেন বউয়ের জন্য ভারী জিনিস এনেছে? আমার দাদি সহ সবাই আব্বাকে বোঝাতে লাগলো আমার আম্মা যেন চুড়িটা আমার ফুফুকে দিয়ে দেয়। শেষ পর্যন্ত আমার ফুফু চুড়িটা নিয়েই ছেড়েছে। আসলে ফুফু চুড়িটা নেওয়ার জন্যই ফুফার সামনে আমার কাছে চেয়েছে, যেন আম্মা দিতে বাধ্য হয়। আমার আব্বা যেন লজ্জায় পড়ে, বলতে পারতো তখন জামাইয়ের সামনে চেয়েছে, দিল না। এরপর ফুফুরা ফুফুদের বাড়িতে চলে যায়। বেশ কিছুদিন পর ফুফুরা আবার আমাদের বাড়িতে বেড়াতে আসে। এইবার ফুফাতো বোনের পছন্দ হয়ে যায় আমার গলার চেইনটা। এই চেইনটা নাকি সবচেয়ে বেশি সুন্দর, আর আমার আব্বা নাকি সবচেয়ে সুন্দর চেইনটা আমাকেই দিয়েছে। এটা নিয়ে তো তুমুল সমালোচনা। আব্বা নাকি একদম স্বার্থপর। আব্বা নাকি সবচেয়ে সুন্দর জিনিসগুলা আমার জন্য আর আমার জন্যই এনেছে। তাদের কথার আঘাত থেকে বাঁচার জন্য আব্বা বাধ্য হয়ে আমার চেনটাও আমার ফুফাতো বোনকে দিয়ে দিল। এভাবেই একটা একটা করে আমাদের সব শখের জিনিস তারা কেড়ে নিয়ে যেতে লাগলো। আব্বা বিদেশ থেকে আসার কিছুদিন পর একটা কালার টিভি কিনেছিলেন। আমাদের গ্রামে আর কারোই কালার টিভি ছিল না। আব্বা এই প্রথম টিভি কিনে আনে। কি যে সুন্দর ছিল আমাদের কালার টিভিটা। তো দুঃখের বিষয় কি জানেন, ওই টিভিটাও আমার ফুফুর পছন্দ হয়ে গেল। ফুফুর বাড়িতে সাদা কালো টিভি ছিল। আমার আব্বা বড় ভাই হয়ে রঙিন টিভি দেখবে আর ফুফু সাদা কালো টিভি দেখবে? এটা আবার হয় নাকি? একমাত্র বোন বলে কথা। আব্বা নাকি আবার অন্যায় করে ফেলেছে। আমার দাদি মেয়েকে প্রচুর প্রশ্রয় দিত। দাদির প্রশ্রয়ে ফুফু এসব করতো। এরপর আমাদের কালার টিভিটাও ফুফুর হয়ে গেল। আমাদের শখের স্বাদের জিনিসগুলো আবারও ফুফুর হাতে চলে গেল। ফুফুর বিয়ের পর থেকেই আমাদের বাড়ির সব জিনিসের প্রতি অনেক বেশি নজর থাকতো, আর নিয়েও যেত। বড় ছেলে মেয়ে দুটার জন্মের অনেক বছর পরে ফুফুর ছোট ছেলেটার জন্ম হলো। এইবার ফুফুর নজর গেল আমাদের বাড়ির কালো গরুটার দিকে। ফুফুর যেটার দিকে নজর পড়বে ফুফু ওইটাই নিয়ে ছাড়বে। এবার ছলনা আর কৌশল করে আমাদের কালো গরুটাও নিয়ে গেল। কালো গরুর দুধ আমরা অনেক পছন্দ করতাম, কিন্তু শখের গরুটাও ফুফুর বাড়িতে চলে গেল। আমাদের সুন্দর সুন্দর থালা বাটি, পছন্দের কোনো জিনিস, জামা কাপড় কোনো কিছুই ফুফুর জন্য আমরা রাখতে পারতাম না। ফুফু সব নিয়ে যেত। ফুফু যাওয়ার আগে দুইটা ফুডিং বানানো হতো। একটা বড় করে ফুডিং বানাতো, ওটা হচ্ছে ফুফু নিয়ে যাবে, আর একটা ছোট ফুডিং বানাতো আমাদের জন্য। আমরা রাতভর অপেক্ষা করতাম কখন ফুডিং খাবো, কিন্তু সকালে উঠলেই দেখতাম ফুফু দুইটা ফুডিং নিয়েই চলে গিয়েছে। এভাবেই আমাদের শখের আর স্বাদের জিনিসগুলা চলে যেত ফুফুর বাড়িতে। আমরা ছোট ছিলাম, তারপরও বুঝতাম আমাদের শখ আহ্লাদ আর শখের ভাঙন ধরিয়েছে আমার ফুফু। সবশেষে কিন্তু আমার ফুফুরও ভাঙন আসে, আর সেটা খুব মারাত্মক ভাবে। সেটা নেক্সট ভিডিওতে বলে দিব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।